আমাদের এই আশ্রমে উষালগ্ন থেকেই এদের অবদান অনেক। আজ 40-42 বছর যাবৎ নদিয়া তেহট্ট সুদূর প্রতি বছরই তারা এসে নাম কীর্তন করার জন্য এখানে ছুটে আসে। আর মানিক হাজরা বোলপুর নিবাসী, এক সপ্তাহ আগেও আমাদের ঠাকুর বাড়িতে অনুষ্ঠান হয়েছে, বা মাঘের শেষ শনিবার যেটা হয়েছে, সবসময়তেই তারা বছরে 5-6 বার আসা যাওয়া করে এই আশ্রমে। তাদের এই অবদান ভোলার মতো নয়, তাই তাদের জন্য আমরা একটু সম্মান প্রদর্শন করব। গুণীজন আমরা প্রতিদিনই সম্বর্ধনা দিই, তার মধ্যে আজকে প্রথমে আমাদের মধ্যে মানিক হাজরা, এইদিকে দাঁড়াও, বাঁশরি সম্প্রদায় বোলপুর থেকে আসে, তাকে সম্মান প্রদর্শন করছেন আমাদের মধুসূদন সাহা মহাশয়, উত্তরীয় পরিয়ে দিচ্ছেন, এবং ব্যাচ পরিয়ে দিচ্ছেন আশিস ঘোষ। স্মারক তুলে দিচ্ছেন তুষার ভট্টাচার্য মহাশয়। জোরে হাত তুলে দাও, জয় বাবা। একটা স্মারক এনে দাও, ধরে ধরো ওই মুখ করে। জয় বাবা। ভবা পাগলা কি, ভবা পাগলা কি, জয় বাবা। মানিক হাজরা এবং তার সম্প্রদায় প্রত্যেককেই আমরা সম্মান জ্ঞাপন করছি। এবার তারা সঙ্গীত পরিবেশন করবে। তার আগে বৃন্দাবন দাস বৈরাগ্য, তেহট্ট নিবাসী, এই মানুষটার অনেক অবদান আমাদের আশ্রমের। আশ্রম ছাড়া কিছু বোঝে না। আমাদের তেহট্টতেও একটা ভবান মহাশক্তি আশ্রমের শাখা আছে, তবু তার সাথে, তাদের বাড়ির পাশে হলেও এইটার সাথেই তার বেশি যোগাযোগ এবং আন্তরিকতা। তা সে আজ সদল বলে সপরিবার এখানে উপস্থিত, তাদেরকে আমরা সম্মান প্রদর্শন করছি। সুকুমার উত্তরীয়টা, আমাদের আশ্রমের সুকুমার বিশ্বাস সর্বক্ষণের কর্মী, তবলাবাদক, সুগায়ক। আমাদের বৃন্দাবন দাসকে, আমাদের গোবিন্দ রায়চৌধুরী পানিহাটি নিবাসী, আশ্রমের পৃষ্ঠপোষক, অন্যতম কর্মী, তাকে ব্যাচ পরিয়ে দিচ্ছে, জয় বাবা। এবং সঞ্জয় আমাদের দাও, স্মারক দিচ্ছে বৃন্দাবন দাসজিকে, রায়চলে, জয় বাবা। বৃন্দাবন দাস বৈরাগ্য এবং প্রত্যেক সবকেই আমরা এই একজনের মাধ্যমেই সবাইকে সম্মানিত প্রদর্শন করছি। আমাদের মধ্যে আমাদেরই শিষ্য আশ্রমের আমার সাথে অত্যন্ত ঘনিষ্ঠ এবং তেহট্ট নিবাসী সেও, তা আমাদের আশিস ঘোষ, তাকে এখানে আমরা বিশেষভাবে ডাকছি। সে অত দূর থেকে বছরে অন্তত 10-12 বার কি আরও বেশিও আসা যাওয়া করে, তা তাকে আমরা একটু সম্মান প্রদর্শন করছি। আমাদের মধ্যে আছেন মধুসূদন সাহা মহাশয়, সে উত্তরীয় পড়িয়ে দিচ্ছেন, ব্যাচ পড়িয়ে দিচ্ছেন সৌরভ রায়, দাও। স্মারক দিচ্ছেন তুষার ভট্টাচার্য মহাশয়, আশ্রমের সর্বক্ষণের কর্মী, জয় বাবা। এবার আমরা সঙ্গীত আসরে যাব। তার আগে আমি দুই একটি কথা বলবো। আমি উপস্থিত আমাদের মহারাজ স্বামী সোমেশানন্দ গিরি মহারাজকে আমি প্রণাম জানাই, এবং গুরুজন ব্যক্তি যারা আছেন তিনাদের প্রণাম জানাই। আমি দু একটি কথা বলবো। আমি বাংলা 1379 সাল থেকে আমি ভবা পাগলার জগতে আসি, এবং ভবা পাগলা জীবের দশায় যখন ছিলেন, কারণ 1390 সালে তিনি অন্তর্লীলা করেন। তিনি যখন ছিলেন তখন আমি এই সদয়দাকে আমি আজ পর্যন্ত সদয়দা বলেই জানি, ঝুমুরদিকে ঝুমুরদি বলেই জানি। এর সঙ্গে অনেকে ছিল, ময়নাদি, আমাদের মনাদি যাকে বলা হয়, অনেক অনেক, আমি শ্যামল বাউল, এদের সঙ্গে আমি অনেক সময় একসঙ্গে থেকেছি। আমি ছোটোবেলায় তখন ভবালা যখন আমাদের তেহট্টে গেছেন, তখন আমি আমার এই মহারাজ সদয়দা, আমি এখনও সদয়দাই বলি, কারণ আমাকে, আমার এটা অন্তরের ভালোবাসা,
ইনি এখন মহারাজ, আমারও মহারাজ, সকলের মহারাজ, এবং হাজার হাজার শিষ্য যেমন আমাদের ভবা পাগলার ছিলেন। শ্রী ঠাকুর ভবা পাগলার যখন অন্তর্লীলা হয়, অন্তর্ধান করেন, সেই কানলাতে আমি উপস্থিত, এবং সেই যেখানে সমাধিস্থল, সেখানে প্রথম আমি অধিবাস কীর্তন এবং হরিনাম সংকীর্তন করি, এবং ওনার জ্যেষ্ঠ ছেলে সনৎ চৌধুরী, বর্তমানে নাতি সনৎ সঞ্জয়, যে আগে শিকু বলে, ওই জগতে, কানলা জগতের সকলকে আমার চেনা জানা। এবং এই মন্দির যখন উদ্বোধন হয়, অ্যাডভেস্টারের মানে ছাউনিতে ছোট্ট এইটুকু জায়গা নিয়ে প্রথম যখন হয়, তখন আমি এই মন্দির উদ্বোধনে আমি ছিলাম। এবং অনেকেই এই মন্দিরে যারা ছিলেন এখন তারা নেই। এই পরপর সবাই আমরা আসব, যাব, চলে যাব, থেকে যাবে শুধু শ্রী শ্রী ঠাকুর ভবার সেই মন্দির এবং আশ্রয়, ভবার মহাশক্তির আশ্রয়। এই বলে আমি আপনাদের আবার ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় ভবা। জয় বাবা। আমাদের এবার সঙ্গীতের আসর শুরু হবে। আগামী দিন ভোরবেলা থেকেই নাম কীর্তনার হবে। বৃন্দাবন রায় ব্রাহ্ম মুহূর্ত থেকেই শুরু করবে, তারপরে আরও যে দলগুলো আছে আমাদের নিজেদের, তারাও গাইবে। আমি এসেছি হেথায় তোমারি আদেশ করিবা মাত্র, এই আদেশ করিবা মাত্র আমরা সবাই একদিন যাব চলিয়া পরমে পরম জানিয়া। এসেছি হেথায় তোমারি আকায়, এসেছি হেথায় তোমারি আকায়, আদেশ করিবা মাত্র, আদেশ করিবা মাত্র যাব চলিয়া পরমে পরম জানিয়া, পরমে পরম জানিয়া, পরমে পরম জানিয়া। আমি ক্রোধে লোভে মোহে ডরি না কভু, আমি যে দাসানুদাস তুমি মোর প্রভু। আমি ক্রোধে লোভে মোহে ডরি না কভু, আমি যে দাসানুদাস তুমি মোর প্রভু। কারণ অকারণ তোমারি সৃজন, কারণ অকারণ তোমারি সৃজন। আশ্চর্য হয় না কভু, আশ্চর্য হয় না কভু বিষমে দেখিয়া,
পরমে পরম জানিয়া, পরমে পরম জানিয়া, পরমে পরম জানিয়া। তুমি পাপে তুমি পুণ্য, সকলই তোমারই দান। আসনে পাতিয়াছ হে মহামানব প্রাণ। তুমি পাপে তুমি পুণ্য, সকলই তোমারই দান। আসনে পাতিয়া আছো হে মহামানব প্রাণ। খেলিছ পুতুল খেলা, হাসে তাই ভবা পাগলা। খেলিছ পুতুল খেলা, হাসে তাই ভবা পাগলা। চূড়ান্ত চালাক তুমি, চূড়ান্ত চালাক তুমি, আছো মিশিয়া পরমে পরম জানিয়া, পরমে পরম জানিয়া রে, পরমে পরম জানিয়া। আমি এসেছি হে ঠাই তোমারি আজ্ঞা, এসেছি হে ঠাই তোমারি আজ্ঞায়। আদেশ করিবা মাত্র, আদেশ করিবা মাত্র, যাব চলিয়া পরমে পরম জানিয়া, 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 পরমে পরম জানিয়া। ওই পার থেকে ভাসতে ভাসতে এ পার হতে ভাসতে ভাসতে, ও তুই জানায় পারে ও মন হংস তুই সাঁতার দে না কালী সায়রে। এপার হতে ভাসতে ভাসতে ওরে ওরে
হংস তুই সাঁতার দে না কালি সায়রে ও মন হংস তুই সাঁতার দে না কালি সায়রে শ্যাওলা ভরায় অঘাত জলে ডুবলি কত পাবি বলে শ্যাওলা ভরায় অঘাত জলে ডুবলি কত পাবি বলে আর ডুবিস না জানে চলে আর ডুবিস না জানে চলে ধরবে কুমিরে মন হংস তুই সাঁতার দে না কালি সায়রে ও মন হংস তুই সাঁতার দে না কালি সায়রে সাগরে জনিল বড় তাতে প্রাণে দেবী সর্জ সাগরে জনিল বড় তাতে প্রাণে দেবী সর্জ পাবি রতন মূলধন পাবি রতন মূলধন উঠবে সমল সহসারে মন হংস তুই সাঁতার দে না কালি সায়রে ও মন হংস তুই সাঁতার দে না কালি সায়রে এপারেতে সাঁতার কেটে দিন গেল তোর বিথায় খেটে ওরে ওরে এপারেতে সাঁতার কেটে দিন গেল তোর বিথায় খেটে হবা চল কই পারের ঘাটে হবা চল কই পারের ঘাটে মিটিয়ে ফেলি দুজনারে মন হংস তুই সাঁতার দে না কালি সায়রে ও মন হংস তুই সাঁতার দে না কালি সায়রে এপার হতে ভাসতে ভাসতে
এপার হতে ভাসতে ভাসতে জানায়ও পারে মন হংস তুই সাঁতার দে না কালি সায়রে মন হংস তুই সাঁতার দে না কালি সায়রে কালি সায়রে ও মন হংস তুই সাঁতার দে না কালি সায়রে তোমার ওই চরণে 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 তোমার ওই চরণে রাখিও আমারে ভুলিও না ভুলিও না ভুলিও না প্রভু আমার যত পাপ তুমি সবই করো মা আমার যত পাপ তুমি সবই করো মা দমন করিও প্রভু যতগুলো ভুলিও না ভুলিও না ভুলিও না প্রভু ভুলিও না ভুলিও না ভুলিও না প্রভু তোমার চরণে চরণে তোমার চরণে রাখিও আমারে ভুলিও না ভুলিও না ভুলিও না প্রভু ভুলিও না ভুলিও না ভুলিও না প্রভু যত যা কিছু সবই তো তোমারি কেন কর চতুরালি ও গো ব্যথারি
যত যা কিছু সবই তো তোমারই, কেন করো চতুরালি ও গো ব্যথাহারি, দিবায়ব সানে তব আগমনে। দিবায়ব সানে তব আগমনে, দর্শনে বঞ্চিত করিও না প্রভু, ভুলিও না ভুলিও না ভুলিও না প্রভু, ভুলিও না ভুলিও না ভুলিও না প্রভু। ভবা পাগলা কি, ভবা পাগলা কি, কেবি মাই কি, কেবি মাই কি। তুমি যে আমার জীবনের সাথী, তুমি কে আমি কে, ও গো শ্রী হরি, তুমি যে আমার জীবনের সাথী, তুমি কে আমি কে, ও গো স্ত্রী হরি, ভবাকাই তব রূপ সকলে হইবে বিরূপ, ভবাকাই তব রূপ সকলে হইবে বিরূপ, নিজের ভুলিয়া কেন করনি ভুলে, ভুলিও না ভুলিও না ভুলিও না প্রভু, ভুলিও না ভুলিও না ভুলিও না প্রভু, তোমার চরণে রাখিয়া আমারে, ভুলিও না ভুলিও না ভুলিও না ভুলিও না প্রভু, আমার যত পাপ সবই করো মা, যত পাপ, আমার যত পাপ সবই করো মা, দমন করিও প্রভু যতগুলো দিবু, ভুলিও না ভুলিও না ভুলিও না প্রভু, ভুলিও না ভুলিও না ভুলিও না প্রভু, ভুলিও না ভুলিও না ভুলিও না প্রভু। ভবা পাগলা কি, ভবা পাগলা কি, খেপি মাই কি,
ভবার মহাশক্তির আশ্রয় এইমাত্র উপস্থিত হয়েছেন পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী সোমেশানন্দগিরির আমন্ত্রণে সাড়া দিয়ে পানিহাটির প্রথম নাগরিক, পানিহাটি পৌরসভার পৌরপ্রধান মান্যবর সোমনাথ দে মহাশয়। তিনি অত্যন্ত দুঃখিত সঠিক সময়ে এখানে উপস্থিত না হওয়ার জন্য, কারণ এতক্ষণ পর্যন্ত উনি পানিহাটি পৌরসভায় বিভিন্ন রকম কাজের সঙ্গে মানুষের কাজে ব্যস্ত ছিলেন, তাই দেরি হলেও উপস্থিত হয়েছেন। জয় বাবা। শ্রী শ্রী ঠাকুর ভবা পাগলার আশ্রম ভবার মহাশক্তির আশ্রয়ের বার্ষিক মহাপূজার 42তম বর্ষ। এই বর্ষের এবার যেমন এসছেন, গতবারও আমাদের সোমনাথবাবু এখানে উপস্থিত হয়েছিলেন। আমাদের বিশেষ ঘনিষ্ঠ এবং আমাদের নাটাগড় কদমতলার নিবাসী শ্যামসার বাড়ির কাছাকাছি, ওনার পিতৃদেব আমাদের গুরুদেবের কাছেও গেছেন। তা সেই উনি আমাদের পানিহাটির পৌর প্রধান, তিনি আমাদের ডাকে সাড়া দিয়েছেন। তিনি বিশিষ্ট সমাজসেবী এবং যে কাজটা করেন মানে মন প্রাণ দিয়েই সেখানে করেন, এবং উন্নয়নের যে ধারা পানিহাটির অব্যাহত রেখেছেন। এতদিন উন্নয়ন হচ্ছিল ঠিকই, কিন্তু পরিষ্কার এবং ড্রেনেজ সমস্ত কিছু রাস্তাঘাট অনেক মানে উত্তরোত্তর শ্রীবৃদ্ধি লাভ করেছে তার ঐকান্তিক প্রচেষ্টায়। তাকে আমরা পেয়েছি, আমরা গর্বিত। ভবার কাছে প্রার্থনা করব, মা ভবতারার কাছে প্রার্থনা করব তার দীর্ঘ জীবন, সুস্থ জীবন হোক। এইভাবেই সমাজ সেবার মধ্য দিয়েই তিনি এগিয়ে চলুন, এইটাই আমাদের আজকের দিনে পরম প্রার্থনা। আমাদের মধ্যে আছেন আমাদের আশ্রমের আকাশ প্রদীপ, তাকে চন্দন দিয়ে সচন্দন দাও, সামনে যাও, সাইড থেকে দাও। হ্যাঁ, ভবা পাগলা কি, ভবা পাগলা কি। তাকে উত্তরীয় পরিয়ে দিচ্ছেন আকাশ প্রদীপ কুণ্ডু, ব্যাচ পরিয়ে দিচ্ছেন আকাশ প্রদীপ কুণ্ডু। আমাদের মধ্যে মধুসূদন সাহা মহাশয়, তাকে আমাদের গেস্ট কার্ডটা পরিয়ে দিচ্ছেন। আমাদের মধ্যে পুস্তক স্তবক দাও, সুকুমার পুস্তক স্তবক, ওইটা হাতে ধরে সুকুমার বিশ্বাস পুস্তক স্তবক দিচ্ছেন। এই নম আমাদের আকাশ প্রদীপ কুণ্ডু, আকাশ প্রদীপ কুণ্ডু আমাদের পৌর প্রধান পানিহাটি চেয়ারম্যান, তার হাতে তুলে দিচ্ছেন। জয় বাবা। মিষ্টির প্যাকেট কোথায়? তুষার ভট্টাচার্য, একটা মিষ্টির প্যাকেট। ঠিক আছে, জয় বাবা। আমরা চাই, তিনি খুব ব্যস্ততার মধ্যেই এসছেন। আমাদের বর্তমান সামনে ভোট, নানা রকম কাজকর্মের মধ্য দিয়ে তিনি ব্যস্ত থাকার জন্য আসতে দেরি করেছেন। তার মুখে আমরা দু চারটে বাণী ভবার কথা হোক আর আমাদের আশ্রমের কথা হোক, সমাজের কথা হোক বলবেন, এইটুকুই আশা করি। প্রথমে প্রণাম নিয়েন আমার, এবং একটাই কথা, মানুষ মায়ের কাছে প্রার্থনা করুন বা ভবপাগলার কাছে প্রার্থনা করুন, যাতে আপনাদের যে দেখানো পথ, যে দায়িত্ব আমাকে দিয়েছে, সেই দায়িত্ব যেন পালন করতে পারি, মানুষের জন্য কাজ করতে পারি, মানুষের পাশে দাঁড়াতে পারি, মানুষকে সঙ্গে নিয়ে চলতে পারি। আর স্বামীজির আশীর্বাদ সবসময় আমাদের সঙ্গে আছেন। স্বামীজিকেও বলবো আমাদের হয়ে একটু প্রার্থনা করবার জন্য। সমস্ত মা বোনেরা রয়েছেন। অ্যাকচুয়ালি নির্বাচন ঘোষণা হয়ে যাবে, তো যে কোনো দিন ঘোষণা হতে পারে, তার জন্য পৌরসভার প্রচুর কাজের প্রেশার থাকে। নির্বাচন ঘোষণা হলে সেই কাজটা আর করা যাবে না, তাই আজকে এতক্ষণ ধরে সব অফিসারদের নিয়ে বসেছিলাম। আগামীকালও আবার দুপুর 2টোয় বসবো। কালকে শনিবার অফিস ছুটি ছিল, আমি ছুটি ক্যান্সেল করেছি, শনি রবিবার অফিস খোলা। অতএব সেই জায়গাটা দাঁড়িয়ে আর আপনাদের ভবপাগলার আশীর্বাদ আমি পেয়েছি, তার সান্নিধ্য পেয়েছি, তার দর্শন পেয়েছি, এটাই আমার কাছে সবথেকে বড়। কারণ ছোটোবেলায় আমার ঠিক যে বাড়িটায় আমি থাকতাম তার উল্টো দিকের বাড়িতেই প্রভু আসতেন, এবং সেই বাড়ির ছোট ছেলে হচ্ছে আমার বন্ধু বিশা। আসলেই আমরা তার বাড়িতে ছুটে যেতাম, এবং কালী পুজোর সময় তো তিনি থাকতেন সারাদিন রাত, এবং তার সেই আগ বলি, চাল কুমড়ো বলিও আমরা দেখতাম এবং তার সান্নিধ্য লাভ করতাম। তাই
প্রভুর কাছেও প্রার্থনা করি, প্রভু তুমি সকলকে ভালো রেখো, সকলকে সুস্থ রেখো, সবাই যেন আমরা একসাথে চলতে পারি, মানুষের মনে যে হিংসা বিদ্বেষ সেটা যেন আস্তে আস্তে দূর হয়, আমরা যেন সবাই ভালো থাকি, সবাই সুস্থ থাকি, সবাই যেন একসঙ্গে চলতে পারি। আর আমি প্রভু জগন্নাথ বলরাম সুভদ্রা এখানে মূর্তি আছেন, আমি প্রভুরও খুব সান্নিধ্য পেয়েছি, তার রথে উঠে পুরীতে তার প্রভুকে আমি জড়িয়ে ধরতে পেরেছি, এটাই আমার সবথেকে বড় পাওনা। গুন্ডিচা মন্দিরে গিয়ে ধরেছি প্রভুকে, তার আসনে মাথা টেকিয়ে প্রণামও করেছি, এবং আমি যখনই সময় পাই হয়তো রাত্রিবেলা বেরিয়ে যাই, সকালে পৌঁছাই, গিয়ে প্রভুর দর্শন করে আবার হয়তো তার পরের দিন চলে আসি। অতএব এটা হচ্ছে প্রভুর টান না থাকলে হয় না। প্রভু যদি না মনে করে আপনি যেতে পারবেন না, প্রভু যদি না চায় আপনি পৌঁছাতে পারবেন না। তাই প্রভুর কাছে আমরা প্রার্থনা করি, প্রভু তুমি আমাদের সকলের সুবুদ্ধি দাও, আমরা যেন সকলে মানুষের জন্য কাজ করতে পারি, মানুষের পাশে থাকতে পারি, মানুষকে সঙ্গে নিয়ে চলতে পারি। সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন, কারণ আমাদের কি দাম সেটা আমরা দেখে নিচ্ছি কোভিডের সিচুয়েশানে। যেভাবে মানুষ মারা গেছে, মানুষ মানুষের সঙ্গে কথা বলা বন্ধ করে দিয়েছে, সম্পর্ক নেই, সেই সম্পর্কটা যাতে আর কোনো দিন না ভাঙে, আমরা যেন সত্যিকারের মানুষ হতে পারি, মানুষের পাশে দাঁড়াতে পারি। সকলকে ধন্যবাদ, শুভেচ্ছা, অভিনন্দন, গুরুজনদেরকে আমার প্রণাম জানাই। শুধু এইটুকুই বলবো, আপনি আশীর্বাদ করুন যাতে আমরা সকলে মিলে কাজ করতে পারি। সবাই ভালো থাকুন, জয় বাবা। খুব আনন্দ পেলাম, এটা বড় কথা। অল্প সময় হলেও ভালোর একটু ভালো, ভবা কয় পথের আলো, এটাই আমাদের কাছে একটা পথের আলো। ভবা কয় একটু ভালোর একটু ভালো, ভবা কয় পথের আলো। তা আমরা তাকে পেয়েছি, হাজার ব্যস্ততার মধ্যে এসে উপস্থিত হয়েছেন, এইটাই বড় কথা। জয় বাবা। এটা বাবু বাবলা ডেকেছে বলেই আসতে পেরেছি, নাহলে হয়তো হতো না, তার না ডাকলে কখনো সম্ভব। এই প্যাকেটটা ব্যাগে ভরে দাও, ব্যাগে ভরে দিয়েছ। আমাদের মধ্যে আশ্রমের অত্যন্ত ঘনিষ্ঠ ভবা ডাইরেক্ট অনেক সঙ্গ করেছে, সঙ্গে থেকেছে তার পিতৃদেব নীরেন্দ্রনাথ চ্যাটার্জি মহাশয়। আমাদের ট্রাস্টের ভবার যে ঝর্ণা কলমে যে নামগুলো উঠেছিল 13 জনে, তার মধ্যে তার বাবা অদ্বিতীয় এবং আমাদের খুব শ্রদ্ধার ব্যক্তি ছিলেন, আমরা মামা বলতাম। এই নীরেন্দ্রনাথ চ্যাটার্জির কনিষ্ঠ কন্যা, তিনি আমাদের ডাকে মানে সবসময় যোগাযোগ রাখি। এর আগে ফিজিক্যালি গুজরাট থেকে এসছেন আমাদের এই উৎসব অ্যাটেন্ড করার জন্যে। তাই এটা আমাদের একটা বড় আনন্দের বিষয়। তা তাকে আমরা পেয়েছি এখানে, তাকেও আমরা সম্মানে ভূষিত করব। আমাদের মধ্যে মধুসূদন শাহ এবং আশ্রমের আকাশ প্রদীপ কুণ্ডু তাকে সম্মান প্রদর্শন করছেন। ওই ইয়েটাও গেস্ট কার্ডটা দাও, এই চাদরে লাগে না কিন্তু, জোরে হাত তেলে দাও। ভবা পাগলা কি, ভবা পাগলা কি। পুষ্পস্তবক আগে। জয় বাবা। আমাদের মধুসূদন সাহা সেও দিচ্ছে পুষ্পস্তবক, এবং আকাশ প্রদীপ কুণ্ডু সামনে স্মারক তুলে দিচ্ছেন। ভবা পাগলা কি আমাদের আশ্রমের পৃষ্ঠপোষক অন্যতম এবং আমাদের খুব ঘনিষ্ঠ। তা মানে সুখে দুঃখে সব সময়, সে দূরেই থাকুক, গুজরাট থাকুক, আমেরিকায় থাকুক, কলকাতা থাকুক, সব সময় খবর, প্রতিদিন হোয়াটসঅ্যাপ, প্রতিদিন যোগাযোগ। এইটা একটা বড় আমাদের মানে তাদের পরম্পরা আমাদের সাথে, আশ্রমের সাথে যুক্ত। জয় বাবা, জয় বাবা। আমাদের মধ্যে উপস্থিত আছেন মধুসূদন সাহা মহাশয়, আশ্রমের একনিষ্ঠ কর্মী। শঙ্কর দাসুন একনিষ্ঠ কর্মী। এই আশ্রমের যত নৈপথ্যে কাজ, কি বাজারহাট, কি মুদিখানা, কি এই যে সারকি বলো আর চাদরি বলো আর যা কিছু, তারই জোগাড় জানতে আমি তো আশ্রমে বসেই গেছি, আমি আর কাজে সেরকম বেরোতে পারি না। তা তাদের সহযোগিতায় এই বিপুল আয়োজন এবং অনুষ্ঠান হয়ে চলেছে। তাকেও আমরা একটু সাম্মানিক, কিছু করার নেই, পাগলের আশীর্বাদ সবই আছে, তবু যেন মনে হয় একটু কিছু ভালো করার দরকার। তাকে আমরা এখানে আসো, আকাশ প্রদীপ কুণ্ডু উত্তরীয় পরিয়ে দাও। এবং ব্যাচ পরিয়ে দিচ্ছেন আকাশ প্রদীপ কুণ্ডু। পুষ্পস্তবক দাও। তুষার ভট্টাচার্য আশ্রমের সবসময় আছে, যেদিকে যাই 2-3টে আশ্রম যেখানে দরকার সেখানেই আগে যাই, সেখানেই পুজো করে, সেখানেই আরতি করে। তা
এবং আমাদের স্বরূপ নিয়ে আয়, ওই এটা নিয়ে আয়। স্বরূপ ওটা পড়ে দাও গেস্ট, এটা জয় বাবা স্বরূপ রায় এবং স্মারকটা নিয়ে আয়। নম শঙ্করদেব বগুলা নিবাসী ভবার শিষ্য আমাদের মধুসূদন শাহ মহাশয়কে স্মারক উপহার দিচ্ছেন। জয় বাবা। মিষ্টির প্যাকেট নিয়ে আয় একটা, মিষ্টির প্যাকেট। জয় বাবা। মিষ্টির প্যাকেট শঙ্করদেব মহাশয় দিচ্ছেন আশ্রমের তরফ থেকে। জয় বাবা, জয় বাবা। আবার আমাদের সঙ্গীত আসরে যাব। আমরা তাড়াতাড়ি আসর শেষ করতে যাই, ভেবেছিলাম 9টার মধ্যেই শেষ করব, কিন্তু 9:30 হয়ে গেছে। আর একটা গান করার পরই হরিগুণ হবে। ভোর থেকে আবার আমাদের নাম কীর্তন শুরু হবে। শ্রী শ্রী ঠাকুর বাবা পাগলা কি, পাগলি মাই কি, আপন আপন গুরু মহারাজ কি, আগামী দিন ফাল্গুনের শেষ শনিবার কি, মহাপূজা কি, মহাসম্মেলন কি। জয় বাবা। ওই যে কেড়ে নিল বাঁশের মই, বাঁশের মই, আমি মনের মানুষ পেলাম কই, আমি মনের দুটো কথা কই, আমি প্রাণের দুটো কথা কই, আমি মনের মানুষ পেলাম কই গো, আমি মনের মানুষ পেলাম কই, আমি মনের মানুষ পেলাম কই গো, হ্যাঁ আমি মনের মানুষ পেলাম কই। ওই যে আশা ওই যে আশার কাছে তুলে দিয়ে বলে কেড়ে নেই গো বাঁশের মই, আমি মনের মানুষ পেলাম কই গো, আমি মনের মানুষ পেলাম কই। ও তাই ভরসা করে ভরসা হলাম, আর ছিলাম রাজা হলাম গোলাম। ও তাই ভরসা করে ভরসা হলাম, আমি ছিলাম রাজা হলাম গোলাম। আমি স্বর্গ হতে মরতে এলাম, আমি স্বর্গ হতে মরতে এলাম, তবু আমি মনের মানুষ পেলাম কই, আমি মনের মানুষ পেলাম কই গো, আমি মনের মানুষ পেলাম কই, আমি মনের মানুষ পেলাম কই গো, হ্যাঁ আমি মনের মানুষ পেলাম কই। আর আমি যারে ভালোবাসি সে আমারে বানাই দোষী, আর আমি যারে ভালোবাসি সে আমারে বানাই দোষী। আবার মনে মনে কষাকষি, আবার মনে মনে কষাকষি, থাকে না সে দুদিন বই, হায় রে হায় থাকে না সে দুদিন বই। আমি মনের মানুষ পেলাম কই, আমি মনের মানুষ পেলাম কই, আমি মনের মানুষ পেলাম কই গো, আমি মনের মানুষ পেলাম কই।
তাই ভবা পাগলা মানুষ খোঁজে আর সদাই থাকে চোখটি বুঝে। ভবা পাগলা মানুষ খোঁজে সদাই থাকে চোখটি বুঝে। আবার মনের মানুষ আছে মনে, আমার মনে আমার মনের মানুষ আছে মনে, বলি আমার মাসে ব্রহ্মময়, ভোলা মনে আমার মাসে ব্রহ্মময়। আমি মনের মানুষ পেলাম কই গো, আমি মনের মানুষ পেলাম কই, আমি মনের মানুষ পেলাম কই গো, আমি মনের মানুষ পেলাম কই। ও যে আশার কাছে আমায় আশার কাছে তুলে দিয়ে কেড়ে নিল বাঁশের মই। আমি মনের মানুষ পেলাম কই গো, আমি মনের মানুষ পেলাম কই গো, আমি মনের মানুষ পেলাম কই গো, আমি মনের মানুষ পেলাম কই। আমি মনে মানুষ পেলাম কই। গুলো গাবো হরি কথা কহু, হরি হরি বলো, হরি হরি বলো, হরি গুণ গাও, হরি কথা কহু, হরি হরি বলো, হরি হরি বলো, হরি নাম কীর্তন, হরি নামে নর্তন, হরি নাম কীর্তন, হরি নামে নর্তন, হরি প্রেমে নয়ন ঢালো 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 ঢালো, হরি গুলো গাও, হরি কথা কও, হরি হরি বলো, হরি হরি বলো। হরিনাম শ্রবণে, হরিনাম বদনে, হরিনাম শোভনে, হরিনাম বদনে, হরিনাম অমৃত পানে মগন থাকো, হরিনাম শ্রবণে, হরিনাম বদনে, হরিনাম অমৃত পানে মগন থাকো, হরিনাম চিন্তা তাদিন তাদিন্যতা, হরিনাম চিন্তা তাদিন তাদিন্যতা, হরি মৃদঙ্গ বাদ্যে বাজাও করতাল, বাজাও করতাল, হরি গুণ গাও, হরি কথা কহো, হরি হরি বলো, হরি হরি বলো, হরি হরি বলো, হরি ভক্তগণ, হরি সর্বজন, হরি ভক্তগণ, হরি সর্বজন, হরি নাম বিতরণ করিতে থাকো, হরি ভক্তগণ, হরি সর্বজন, হরি নাম বিতরণ করিতে থাকো, হরি দীন বন্ধু, হরি ভব সিন্ধু, হরি দীন বন্ধু, হরি ভব সিন্ধু, ভবার ভাবে তোরে বেয়ে চলো, বেয়ে
হরি কথা কহ হরি হরি বলো হরি হরি বলো হরি নাম কীর্তন হরি নামে নর্তন হরি নাম কীর্তন হরি নামে নর্তন হরি প্রেমে নয়ন ঢলো 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 হরি গুণ গাবো হরি কথা কহ হরি হরি বলো হরি হরি বলো হরি বল হরি বল হরি বল হরি বল বাবা বল বাবা বল বাবা বল বাবা বল জয় মা জয় মা জয় মা জয় মা জয় বাবা জয় বাবা জয় বাবা জয় বাবা হরি বল 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 হরি রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল শ্রী শ্রী গুরু প্রীতে হরি হরি বল হরি বল शंकर भगवान की জয় गंगा भागीरथी की জয় श्री श्री ठाकुर भवा पगला की जय। पगली माई की जय। भवार भवानी की जय। भवार भवदरा माई की जय। भवार गौरी शंकर महादेव की जय। भवार राधा रमन की জয় अपन अपन गुरु महाराज की জয় भक्तों वृंदों की জয় भवार माँ शक्ति राष्ट्राय की জয় আগামীকাল ফাল্গুনের শেষ শনিবারের মহাপূজা মহোৎসব কি জয় ওম নমস্তে সতে সর্বলোকাশ্রয়ায় নমস্তে চিতে বিশ্বরূপাত্মাকায় নম অদ্বৈত তত্ত্বায় মুক্তিপ্রদায় নম ব্রহ্মণে ব্যাপিনে निर्गुणाय हरि ओम तत्सत् ओम शांति 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 जय জয় বাবা